তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সাথে সাবস্ক্রিপশন নাওনি, তোমরা আমাদের সাথে সাবস্ক্রিপশন নিতে পারো অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে। 12 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 2 মাসের WBPSCর ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছ। 24 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 3 মান্থসের WBPSCর সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছ। ডিফারেন্ট ব্যাচ কোর্সেস তোমাদের জন্য লঞ্চ করা হচ্ছে। প্রত্যেকটি কোর্সের মাধ্যমে তোমরা নিজেদেরকে সুন্দরভাবে প্রিপেয়ার করতে পারবে। এই দিশারি কোর্সটির মাধ্যমে কম্প্রিহেন্সিভভাবে তোমাদের স্কুল সার্ভিস কমিশনের জন্য পড়ানো হবে। কুন্তল স্যার, ধীময় স্যার এবং সোমনাথ বারুই স্যার তোমাদের সাথে থাকার চেষ্টা করবেন। এবং আগমনের আরও একটি ব্যাচ তোমাদের জন্য আসছে WBCS 2020কে টার্গেটে রেখে, যেখানে আমি তোমাদের হিস্ট্রি পড়াবো এবং অন্যান্য টিচাররা তোমাদের পাশে থাকার চেষ্টা করবেন। প্রত্যেকটি সাবজেক্টের প্রিপারেশন তোমাদেরকে প্রোভাইড করানো হবে। তাই যদি মনে হয় তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও এবং এই ডিফারেন্ট কোর্সেসগুলোতে পার্টিসিপেট করতে চাও, প্রত্যেকটি টার্গেট শুধু তোমাদের স্টাডি এনহ্যান্সমেন্ট এবং তোমাদের অ্যাচিভমেন্টের কাছে পৌঁছে দেওয়া। ডিফারেন্ট সাবস্ক্রিপশন প্ল্যান এখানে প্রোভাইড করা রয়েছে 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ, 24 মান্থ। তোমাদের যেটি ঠিক মনে হচ্ছে ঠিক সেই সাবস্ক্রিপশন প্যাকেজটি তোমরা বেছে নিতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ অফার এই মুহূর্তে 12 মাস এবং 24 মাসের রয়েছে। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, আমাদের সাথে যুক্ত থাকো। ফ্রি প্ল্যানে আমাদের লিমিটেড সিলেবাস কমপ্লিট করানো হয়, বাট ক্লাসে আমরা কমপ্লিট সিলেবাস তোমাদেরকে ফোকাস দিয়ে আনলিমিটেড প্র্যাকটিস নোট, আনলিমিটেড PDF নোটসের মাধ্যমে তোমাদের পাশে থাকার চেষ্টা করি। ক্লাসের ডিফারেন্ট ফিচার্সের মধ্যে অন্যতম এই মুহূর্তে তোমরা তোমাদের রেগুলার ডাউট ক্লিয়ারিং ডাউট সেশনস তোমাদেরকে প্রোভাইড করা হয়। রেগুলারলি নিজেদের ডাউট তোমরা ক্লিয়ার করতে পারবে। কমপ্লিট এক্সামের প্রিপারেশন তোমাদেরকে প্রোভাইড করা হয়। টেস্ট সিরিজ দেওয়া হয়, উইকলি মক টেস্ট দেওয়া হয়, যার মাধ্যমে তোমাদের প্রিপারেশনটি অনেকটা সুন্দরভাবে এগিয়ে যায়। তাই যদি মনে হয় আমাদের সাথে প্লাস সাবস্ক্রিপশন নিতে তোমরা ইচ্ছুক, অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো, 10% ডিসকাউন্ট পাবে। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। সেই লিঙ্কের দ্বারা তোমরা যদি কানেক্টেড থাকো তাহলে দেখবে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। থ্যাংক ইউ, টাটা। আজকের সেশনটি শুরু করা যাক। 28 জুলাই 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে আজ আমরা ডিসকাশন করব। ইচ অ্যান্ড এভরিডে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে আমরা কানেক্টেড থাকছি, তার সাথে তোমাদের সাথে থাকছে আমাদের রিভিশন সিরিজ। তাই WBCS 2021-এর প্রিলিমিনারি রিভিশন সিরিজে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকের আমাদের যে রিভিশন সিরিজের যে পার্টের কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো যদি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি ইমপ্লিমেন্ট PM স্বাভিনিধি? স্বাভিনিধির ফুল ফর্মটাও কিন্তু আমাদের জন্য পরীক্ষাতে ভীষণভাবে ইম্পর্টেন্ট। PM স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি স্কিম। PM স্ট্রিট ভেন্ডার আত্মনির্ভর নিধি স্কিম। COER board is a statutory board functioning under which Union Ministry of India? কোন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রিলিজ করেছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট? খুব ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধী সেতু ব্রিজ রিসেন্টলি নিউজে আমরা দেখতে পেরেছিলাম কোন স্টেটে অবস্থিত? এগেইন ইম্পর্টেন্ট। হুইচ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হ্যাজ লঞ্চড দি MSME সাকসম পোর্টাল ইন অ্যাসোসিয়েশন উইথ ট্রান্স ইউনিয়ন সিভিল? প্রত্যেকটি কোশ্চেন তোমাদের প্রিপারেশনের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি লঞ্চ ইন্ডিয়ান রিপোর্ট অন ডিজিটাল এডুকেশন 2020? What is the name of the weather forecast application launched by the India Meteorological Department? What is the name of the book that has been released with essays on Swachh Bharat Mission? Which is the first Gulf Arab country to establish diplomatic relationship with Israel? The Swachh Bharat Mission Academy inaugurate করা হয়েছে কোন সিটিতে? প্রত্যেকটি প্রশ্ন তোমাদের প্রিপারেশনকে মাথায় রেখে তোমাদের জন্য রিভিশন সিরিজে রাখা হয়েছে। অ্যাট দি এন্ড আমি আনসার বলে দেওয়ার চেষ্টা করছি। আজকের প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন টার্মস অফ টপ গ্লোবাল এগ্রিকালচারাল এক্সপোর্ট ইন দি ওয়ার্ল্ড ইন 2019 অ্যাজ পার দি রিপোর্ট বাই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে রিপোর্টটা পেশ করা হয়েছে তাতে 2019-এ অ্যাগ্রিকালচার এক্সপোর্টে
ইন্ডিয়ার র্যাঙ্ক কত জানতে চাওয়া হচ্ছে। সো এক্ষেত্রে আমাদের র্যাঙ্ক হচ্ছে 9। নেক্সট এখানে আমরা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের থেকে আমরা যদি এখানে দেখে নেওয়ার চেষ্টা করি বেশ কিছু ইনফরমেশন, WTOর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ড, ফাউন্ডেশন 1995, ডাইরেক্টর জেনারেল এই মুহূর্তে যিনি রয়েছেন নিয়জি অখঞ্জো ইজবেলা। উচ্চারণটা অন্যরকম হতে পারে, একটু নিজেরা স্পেলিংটা দেখে নিও। ওয়ার্ল্ড ব্যাংক তার দ্বারা যে রিপোর্টগুলো পাস হয়, ওয়ার্ল্ড ব্যাংক আর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আলাদা, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক তারা যে রিপোর্টগুলো পাস করে তার নাম ইজ অফ ডুইং বিজনেস। তারপর ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট রিপোর্ট, রেমিটেন্স রিপোর্ট, ইজ অফ লিভিং ইন্ডেক্স, ইন্ডিয়া ডেভেলপমেন্ট আপডেট, ইউনিভার্সাল হেলথ কাভারেজ ইন্ডেক্স। আর ওয়ার্ল্ড ব্যাংক সেটি হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন দুজনের হেডকোয়ার্টার কিন্তু আলাদা। ওয়ার্ল্ড ট্রেডের হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড, আর এখানে ব্যাংকের হচ্ছে ওয়াশিংটন ডিসি। প্রেসিডেন্ট ডেভিড মালপাস, মেম্বার 189, ফাউন্ডেশন 1944। নেক্সট কোশ্চেন, এখানে রুদ্রস্বরা টেম্পল inscribed as the UNESCO World Heritage Site from India in 2021. How many World Heritage Site আমাদের কান্ট্রিতে তাহলে বর্তমানে হয়ে গেল? এই নিয়ে আমাদের কান্ট্রিতে 39টি এখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমরা পেয়ে গেলাম। আমরা কালকেই পড়েছিলাম যে একটি জায়গা ওয়ার্ল্ড হেরিটেজ জায়গা থেকে এখানে ইউনেস্কো সাইট থেকে নিজেরা কি হয়েছে, বঞ্চিত হয়েছে। তো কোন লোকেশনের কথা বলা হচ্ছে মনে থাকলে কমেন্ট করো। নেক্সট এখানে ইয়াং কুইন অফ চায়না, ফার্স্ট পার্টিসিপেন্ট টু উইন দি ফার্স্ট গোল্ড মেডেল অফ টোকিও 2020 অলিম্পিক গেম। শি ওন দি মেডেল হুইচ গেম? শুটিংয়ের ক্ষেত্রে সে পেয়েছে। তো চায়নাকে নিয়ে এই গেমে কি চলছে না চলছে, কোনো রকম যদি কোনো পার্ট হয়ে থাকে, কোনো আপডেশন হয়ে থাকে, আমরা সেই ব্যাপারে এখানে কোশ্চেন করে নেব। নেক্সট এখানে প্রিয়া মালিক রিসেন্টলি গোল্ড মেডেল পেয়েছে ইন্ডিয়ার থেকে কোন স্পোর্ট ইভেন্টে? তো রেসলিংয়ের ক্ষেত্রে এখানে উনি পেয়েছেন। ঠিক আছে, রেসলিং এখানে মাথায় রেখো। কার্গিল বিজয় দিবস অবজার্ভ করা হয় এভরি ইয়ার 1999 থেকে কোন দিন? 26শে জুলাই। 26শে জুলাই কার্গিল বিজয় দিবস। এই রুদ্রেশ্বরা যে টেম্পলটি আমরা দেখলাম কোন স্টেটে সেটি পাই আমরা? তেলেঙ্গানাতে আমরা পেয়ে থাকি। নেক্সট কোশ্চেন, হুইচ ইনস্টিটিউট হ্যাজ লঞ্চড আ টেকনোলজি ইনোভেশন হাব? টেকনোলজি ইনোভেশন হাবটির নাম C3I হাব, সাইবার সিকিউরিটি সলিউশনের জন্য। সো এক্ষেত্রে আমাদের উত্তর IIT কানপুর। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং কান্ট্রি ইন দি গ্লোবাল সার্ভে অন ডিজিটাল অ্যান্ড সাস্টেনেবল ট্রেড ফেসিলেশন ফর 2021। সেক্ষেত্রে ইন্ডিয়ার স্কোর 90.32। সো এখানে এই যে 90.32% এখানে আমরা দেখতে পাচ্ছি। সো গ্লোবাল সার্ভে অন ডিজিটাল অ্যান্ড সাস্টেনেবল ট্রেড ফেসিলেশন, এই রিপোর্টটা কোন অর্গানাইজেশন পাস করে? তো এই রিপোর্টটি পাস করা হয় ইউনাইটেড নেশনের দ্বারা। নেক্সট, এরিল হেনরি অ্যাপয়েন্টেড হয়েছেন প্রাইম মিনিস্টার কোন কান্ট্রির? রিসেন্টলি প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ইনি। তো এক্ষেত্রে ছোট ছোট কোশ্চেনগুলো যদিও বা খুব একটা ইম্পর্টেন্ট হয় না, বাট হঠাৎ করে পরীক্ষাতে দিয়ে তোমাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো এগুলো অ্যাটলিস্ট এভাবে মাথায় রেখো যে অপশান দেখলে যাতে চিনতে পেরে যাও। সো আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে হাইতি, HAITI, অপশান নাম্বার বি। এবং নেক্সট কোশ্চেন এখানে আমরা যদি দেখার চেষ্টা করি, দ্য গভর্নমেন্ট হ্যাজ প্ল্যান টু সেট আপ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেরিটেজ অ্যাজ আ স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউশন ইন হুইচ সিটি? তো গভর্নমেন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেরিটেজ নয়ডাতে প্ল্যান করেছে। এটা দুদিন আগে করেছিলাম, একবার রিভিশন করে নিলাম। আমরা ওয়ান লাইনারের রিভিশন যদি করে নিই, এখানে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার ইমপ্লিমেন্ট করেছে PM স্বাভিনিধি। কয়ার বোর্ড এটি একটি স্ট্যাটুইটারি বোর্ড মিনিস্ট্রি অফ MSMEর আন্ডারে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট খুব ইম্পর্ট্যান্ট, ইটস RBI। তারপর মহাত্মা গান্ধী সেতু, এই যে ব্রিজ, এটি বিহারে অবস্থিত। এই কোশ্চেনটাও খুব ইম্পর্ট্যান্ট। MSME সাক্ষম পোর্টাল লঞ্চ করা হয়েছে ট্রান্স ইউনিয়ন সিভিলের সাথে, সিডবি মিলিত উপায়ে এটি করেছে। 3, 4, 5 খুব ইম্পর্ট্যান্টভাবে মাথায় রেখো।
ইন্ডিয়ান রিপোর্ট অন ডিজিটাল এডুকেশন মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট পাস করে। ওয়েদার ফোরকাস্ট অ্যাপ্লিকেশন লঞ্চ বাই ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, তার নাম হচ্ছে মৌসম। এগেইন 7 নম্বর পার্টটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট এখানে স্বচ্ছ ভারত মিশনের জন্য একটি বই রিলিজ করা হয়েছে, স্বচ্ছ ভারত ক্রান্তি, এটিও ইম্পর্টেন্ট। স্বচ্ছ ভারত মিশন একাডেমি ইনগরেট করা হয়েছে কোথায়? নিউ দিল্লিতে। আর ফার্স্ট গালফ আরব কান্ট্রি ডিপ্লোম্যাটিক রিলেশন করেছে ইসরায়েলের সাথে, ইটস UAE। আমরা রিভিশন করছিলাম ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিকে নিয়ে। জলদাপাড়া ন্যাশনাল পার্ক 2014, আলিপুরদুয়ার, বাক্সা 1992, আলিপুরদুয়ার, নেওরা ভ্যালি, কালিম্পং 1986। নেক্সট এখানে লার্জার বাউন্ডারি ওয়েস্ট বেঙ্গলের যার সাথে রয়েছে, ইটস ঝাড়খণ্ড। নেক্সট এখানে আমরা যদি দেখি ডিভিসি প্ল্যান করা হয়েছে, ফরেন প্ল্যানিং প্রজেক্ট TVA-কে রেকমেন্ডেশন TVA থ্রু দিয়ে নেওয়া হয়েছিল। রার অফ ইন্ডিয়া দুর্গাপুর, এবং দামোদর রিভারের সোর্স হচ্ছে রাজমহল হিল। আজকের কোশ্চেনগুলো আমরা যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি, তাহলে ওয়েস্ট বেঙ্গল ইজ নট দি বিগেস্ট প্রডিউসার অ্যামং দি স্টেটস অফ ইন্ডিয়া, কোনটি নয়? তো অপশানে অনেক কিছু থাকতে পারে, তার মধ্যে যদি টি থাকে, টি হবে আমাদের আনসার। ঠিক আছে। চিত্তরঞ্জন ইন ওয়েস্ট বেঙ্গল ইজ ওয়েল নোন ফর ইজ লোকোমোটিভ ওয়ার্ক। এবার এখানে লোকোমোটিভ কথার মানে কি দেখো তো, বলতে পারো কি না? লোকোমোটিভ কথার মানে কি জানো? লোকোমোটিভের মিনিংটা কি? নেক্সট এখানে আচ্ছা, লোকোমোটিভের মিনিংটা ভ্রমণে সক্ষম, ভ্রমণ সহায়ক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পার্ট দেখো আমি মোটামুটি বলে দিলাম। ধূপগুড়ি তিস্তা এবং জলঢাকা রিভারের সাইটে অবস্থিত। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ডিক্লেয়ার করা হয়েছে র্যামসার সাইট হিসেবে। আর ক্যানাডা ড্যাম অ্যাসোসিয়েটেড উইথ দি প্রজেক্ট ময়ূরাক্ষী। সো এই ছিল আজকের আলোচনা। সুস্থ থাকো, ভালো থাকো, রেগুলারিটি মেনটেন করে পড়তে থাকো। অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো তোমাদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। EMI মেথডের মাধ্যমেও তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। ইচ অ্যান্ড এভরিডে তোমাদের পাশে থাকার চেষ্টা করছি, শুধুমাত্র তোমাদের একটি পজিটিভ রেসপন্স একান্ত কাম্য। থ্যাংক ইউ। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে একটি লাইক অবশ্যই। টাটা।